মানুষ কি করতেছে, কোন কার্যকলাপ করতেছে, আল্লাহর হুকুম মতো চলতেছে কিনা, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকছে কিনা, আল্লাহ তাআলা সব দেখছেন। সামিউন বাসির, তিনি সব শোনেন, সব দেখেন। আল্লাহর শোনার মধ্যে দেখার সামনে কোনো অবস্ট্রাকশন নাই, কোনো হাইল নাই, কোনো হিজাব নাই, কোনো পর্দা নাই। তিনি দিনেও যেমন দেখেন, রাতেও তেমনি দেখতে পান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর তন্দ্রাও নাই, ঘুমও নেই। আল্লাহ তাআলা সর্বদা জাগ্রত, তিনি মানুষের কার্যকলাপ সব দেখেন। আল্লাহ তাআলা মানব জাতিকে ডেকে বলছেন ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। সকল মানুষকে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। তোমার সৃষ্টিকর্তা, তোমার রিজিক দাতা, তোমার আইন দাতা, তোমার বিধান দাতা যেই রব, ওই রবের তোমরা ইবাদত করো। এখন বলেন আপনি, যদিও মানুষ তো নিজে থেকে কোনো কিছু করতে পারে না, সব কিছু আল্লাহ তাআলার। দৃষ্টান্ত হিসাবে তুলে ধরা যায় এইভাবে, কোনো গার্জিয়ান সন্তানকে টাকা পয়সা খরচ করে, নিজের রক্ত পানি করা টাকা দিয়ে সন্তানকে বড় বানায়। এখন ওই সন্তানকে যদি আপনি নিজে কন্ট্রোল করতে না পারেন, মানুষ করলেন আপনি, তার ভরণ পোষণ সব চাহিদা আপনি মেটালেন, কিন্তু বাড়ির পাশে অন্য কারোর কথা মতো উঠা বসা করে, অথবা অন্য এলাকার অন্য কোনো মানুষের কথা উঠা বসা করে, আপনার একটা কথা শোনেন, আপনার ভালো লাগবে? আপনি কি আপনার ওই সন্তানের উপর সন্তুষ্ট থাকবেন? আপনার মন কি তৃপ্ত হবে? হবে না। আল্লাহ তাআলা বলছেন যে কোন রবের ইবাদত করতে হবে? ওই রবের যিনি তোমাদের সৃষ্টিকর্তা। শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন তার দরকার থাকার জায়গা দিয়েছেন, তার দরকার খাবারের ব্যবস্থা করেছেন, দরকার আলো বাতাস তাও দিয়েছেন, সব কিছুর প্রয়োজন মিটাইছেন আল্লাহ। এবার বলছে আল্লাহ তাআলাকে ভয় করেন, আপনি ভয় না করে শয়তানের গোলামি করলেন। তাহলে আল্লাহর এই কথার সাথে কন্ট্রাডিক্টিং, সাংঘর্ষিক হয়ে গেল না? সাংঘর্ষিক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে তুলে ধরছেন এইভাবে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলছেন, হে মানব জাতি, হে পৃথিবীর মানুষরা, তোমরা শোনো, তোমরা ইবাদত করো তোমাদের রবের। তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমার রবের গোলামি করো, দাসত্ব করো। আমি পূর্বেই বললাম, রব বলা হয় যিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন, যিনি মানুষের রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন, যিনি থাকার জায়গা দেওয়ার ক্ষমতা রাখেন, আলো বাতাস সহ সমস্ত চাহিদা যিনি পূরণ করতে পারেন, তাকে বলা হয় রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা আসছিল, তোমাদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে, তাদের সবার সৃষ্টিকর্তা ও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলছেন, এভাবে তোমরা নিষ্কৃতি লাভের আশা করতে পারো, মুক্তি পেতে পারো বলে আশা করা যায়। আমরা গোলামি করব কার? আল্লাহ তাআলা। আমাদের অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমরা আল্লাহ তাআলাকেই ভয় করে চলবো, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করব না। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, সেজন্য একটা মজবুত শক্তি পাইবে, কারণ তার অন্তরে, ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ, কোনো শয়তান কারোর ভয়ে থাকতে পারবে না। তিনি তোমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, আল্লাহ শুধু এমনি বলেন নাই যে তোমার রবের ইবাদত করো। আল্লাহ মানুষের জন্য কি করেছেন পরিষ্কার করে বলছেন। তিনি তোমাদের জন্য জমিনকে সোজা বানিয়েছেন, বিছানা বানিয়ে দিয়েছেন, আকাশকে বানিয়ে দিয়েছেন ছাদ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে এইভাবে তুলে ধরছেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم
তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তোমাদের জন্য মাটির সজ্জা বিছিয়েছেন, জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন, বিশাল জমিন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিছানা বানিয়ে দিয়েছেন। এরপর কি করেছেন? আকাশকে বানিয়ে দিয়েছেন তোমাদের উপরে ছাদ, আকাশকে ছাদ হিসাবে বানিয়ে দিয়েছেন। এরপরে আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে পৃথিবীতে যত ফল ফলাদি আছে, ফসলাদি আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির দ্বারা সব উৎপন্ন করেন। আর ওই উৎপন্ন করা জিনিস দিয়ে, খাবার দিয়ে তোমরা আহার করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পানি বর্ষণ করেন এবং তার সাথে সব রকমের ফসলাদি উৎপন্ন করে তোমাদের আহার জুগিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন। কাজেই এ কথা জানার পর তোমরা অন্যদেরকে আল্লাহর প্রতিপক্ষ পরিণত করো না। আল্লাহ এই কথাগুলো তুলে ধরে বলছেন যে কাজে এই কথা জানার পর তোমরা অন্যদেরকে আল্লাহর প্রতিপক্ষে পরিণত করো না। তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ বলছেন যে এই জমিনটাকে তোমাদের জন্য আমি বিছানা বানিয়ে দিয়েছি, আকাশটি করেছি ছাদ এবং আমি বৃষ্টি বর্ষণ করি। এই পানি দিয়ে জমিনে বিভিন্ন ফসলাদি, ফলমূল, তরলতা সব আমি উদ্গত করি, ফলাই, আর এইগুলা দিয়ে তোমাদের আমি খাবারের ব্যবস্থা করি। আল্লাহ তাআলা এরপর বলছেন এই কথাগুলি জানার পরেও তোমরা, এই কথাগুলি যে আমি তোমাদেরকে জানাই দিলাম, জানার পরে আমার প্রতিপক্ষে আল্লাহ তাআলা বলছেন যে তোমার রবের প্রতিপক্ষ অন্য কাউকে সাব্যস্ত করো না। আল্লাহ তাআলা বলছেন সৃষ্টিকর্তা মানুষের কে? আল্লাহ তাআলা। সব চাহিদা মিটাই আল্লাহ তাআলা, সব কিছুর মালিকই যখন আল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কেন শয়তানের গোলামি করব? কেন ইসলাম বিদ্বেষী নেতার গোলামি করব, তার দাসত্ব করব? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি, দাসত্ব, বন্দেগী করা যাবে না। এমনকি কোনো আলেম যদি বলে তোমরা আমাকে সেজদা দাও, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমরা কি তাকে সেজদা দেব? আমরা তার ওই কথা মানব না। মানব না। কোন নবী কি আপনারা শুনেছেন কখনো? পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, কোন নবী কি বলেছে যে তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমাকে ভয় করো? কোন নবী বলেছে? প্রত্যেক নবী দাওয়াত দিয়েছে কিসের? তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ তাআলার দাসত্ব করো। প্রত্যেক নবীর দাওয়াত একই রকম ছিল, কালেমার দাওয়াত। এই জন্য আমাদের উচিত শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলবো, আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করব, আল্লাহ তাআলা নিষেধ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব, দূরে থাকতে হবে। আল্লাহ তাআলার ভয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। শুধু মুখে ইমানের ঘোষণা দিলেন, আল্লাহর হুকুম আহকাম কিছুই মানলেন না, ওই ইমানের 4 পয়সার লাভ নাই, দাম নাই। কথার কাজে যদি মিল থাকে তাহলে না ওই মানুষের দাম আছে। এমনি সচরাচর জমিনেও দেখেন যে মানুষ মুখে এক কথা বলে অন্তরে অন্যটা পোষণ করে, ওকে কেউ দাম দেয় না, ভালোবাসে। উপর দিয়ে কথা বললেও মন থেকে ঘৃণাই করে। মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ইবাদত করে। এজন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার জাতের মানুষদের যা বলেছিল সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম সহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন সবাই কিসের দাওয়াত দিয়েছে? কালেমার দাওয়াত। কিন্তু নবীদের সময় যখন নবীরা কালেমার দাওয়াত দিত, তার জাতির মানুষরা মনে করত এ তো আমাদের গোত্রের মানুষ, আমাদের সমাজের মানুষ, আমাদের গ্রামের মানুষ, এ আবার কালেমার দাওয়াত দেয়। তারা মানতে চাইতো না, এড়িয়ে চলতো, ঠাট্টা বিদ্রুপ করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি এই ঘটনা ঘটে নাই? ঘটেছে। আল্লাহ তাআলা এই বিষয়টা তুলে ধরেছেন নূহ আলাইহিস সালামের সময়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দেওয়ার জন্য পরিষ্কার করে এই কথা তুলে ধরেছেন। আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিইউনজিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি এতে আশ্চর্যান্বিত হচ্ছ যে
তোমাদের কাছে তোমাদের মতোই একজন মানুষের উপর আল্লাহ তাআলার বাণী এসেছে, যাতে করে সে তোমাদের আযাব সম্পর্কে সতর্ক করে দিতে পারে। ফলে তোমরা সময় থাকতে সাবধান হবে এবং আশা করা যায় এতে করে তোমাদের উপর দয়া করা হবে। মানুষরা বিভিন্ন কথাবার্তা বলাবলি করত। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিত, তার জাতিরা অনেক কথা বলছে। প্রত্যেক নবীর সময় এই ঘটনা ঘটেছে। জাতির মানুষরা সবাই যে ঈমান আনছে তা না, ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, বিশ্বাস করতে যায় না। অমুক গ্রামের ওই ব্যক্তি নাকি আবার নবী, অমুক নাকি আবার রাসূল, ও নাকি আবার কালেমার দাওয়াত দেয়, নানানভাবে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। তো আল্লাহ তাআলা এটাই তুলে ধরছেন এইভাবে, তোমরা কি এতে আশ্চর্যান্বিত হচ্ছ যে এই ঘটনা নূহ আলাইহিস সালামের সময়ের কথা। নূহ আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে বলছিল, আল্লাহ তাআলা এই কথাটা কোরআন শরীফে তুলে ধরছেন। তোমরা কি এতে আশ্চর্যান্বিত হচ্ছ যে তোমাদের কাছে তোমাদের মতো একজন মানুষের উপর আল্লাহ তাআলার বাণী এসেছে, আল্লাহ তাআলার ওহী এসেছে, যাতে করে সে তোমাদের আযাব সম্পর্কে সতর্ক করে দিতে পারে। ফলে তোমরা সময় থাকতে সাবধান হবে, আশা করা যায় এতে করে তোমাদের উপর দয়া করা হবে, করুণা করা হবে। আল্লাহ তাআলা এমন কোনো জাতি নাই, এই পৃথিবীতে এমন কোনো জাতি পাঠান নাই যাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এই সতর্ক করেন নাই। নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, এখন নবী রাসূল নাই, এই দায়িত্ব পালন করতেছে আলেম উলামারা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা এরা হচ্ছে নবীর ওয়ারিস, তারা এই দায়িত্ব পালন করতেছে। তো মূল কথা হলো ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন এবং আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মূর্তির সামনে ধর্ণা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কোনো পীরের মাজারে গিয়ে ধর্ণা দেওয়া যাবে না। এই বিষয়গুলি মানুষের লক্ষ্য রাখতে হবে। এক কথায় আল্লাহ তাআলা পরিষ্কার করে নবী রাসূলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, তোমার রবের গজব থেকে বাঁচো, তোমার রবের গজব থেকে দূরে থাকো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ, সব মানুষকে ডেকে বলছেন, পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের মালিককে, তোমরা তোমাদের রবকে ভয় করো। অবশ্যই কিয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে হবে এবং পরকালের বিষয়টাও আমাদের লক্ষ্য রাখতে হবে। দুনিয়ায় আপনি যেভাবে দিন কাটাচ্ছেন এইভাবে সব সময় আপনি কাটাবেন, পরকালেও কাটাবেন, আপনি নিশ্চিত জান্নাতে যাবেন, এই আশা কি আমরা করতে পারবো? আমি নিশ্চিত জান্নাতে কেউ বলতে পারবে? তবে আমরা আশা করি, নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না। তবে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহর করুণা চাই। আমরা আশা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে দেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, দুনিয়ায় মানুষ যেভাবে দিন কাটায়, সময় কাটায়, যদি খারাপ আমল করে তাও যদি মনে করে পরকালেও এইভাবে আমার দিনটা কাটবে, ও ভুলের মধ্যে আছে, ভুল ধারণার মধ্যে আছে। কিয়ামতের দৃশ্যটা হবে অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা সব কোরআন শরীফে খুলে খুলে বলে দিয়েছেন, এই জমিটা একসময় ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনবার সিংহায় ফুঁক দেয়া হবে। এক ফুঁক হবে, প্রথমবার যে ফুঁকটা দেয়া হবে সেটা হচ্ছে ভাজা তথা ভীতি উৎপাদনকারী। দ্বিতীয় যে ফুঁক দেয়া হবে সেটা হচ্ছে সাআক তথা সংজ্ঞালোপকারী। এবং তৃতীয় যে ফুঁক দেয়া হবে সেটা হচ্ছে কিয়ামলি রব্বিল আলামিন, অর্থাৎ রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিনের সামনে হাজির হবার ফুৎকার। প্রথম ফুঁকটি সাধারণ বিভীষিকার সৃষ্টি করবে। কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, প্রথম যে ফুঁকটা দিবেন মানুষ হতভম্ব হয়ে যাবে। দ্বিতীয় ফুঁকে সবাই, দুনিয়ার সবাই মারা যাবে। তৃতীয়বার যখন ফুৎকার দিবে, পরেই মৃত্যুর পরে আবার তারা জিন্দা হবে, জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে।
তারপর প্রথম ফুকের বিস্তারিত বর্ণনা করে তিনি বলেছেন যে সেই সময় পৃথিবীর অবস্থা এমন একটি নৌকার মতো হবে যা ঢেউয়ের আঘাতে টলমল করছে। এরপরে বলছেন অথবা এমন ঝুলন্ত প্রদীপের মতো হবে যা বাতাসের ঝটকায় প্রচণ্ডভাবে দুলছে। সেই সময় পৃথিবী পৃষ্ঠে বসতকারীরা যে অবস্থার সম্মুখীন হবে সেটা হচ্ছে একটা কঠিন সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এইভাবে বলছেন যে যখন সিংহায় এক ঘুম দেওয়া হবে এবং জমিন ও পাহাড় তুলে এক আঘাতে ভেঙে দেওয়া হবে, তখন সে বিরাট ঘটনাটি ঘটে যাবে। আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন, লাস্টের কথা কোরআন শরীফে বলেছেন। তো কিয়ামত একটা অত্যন্ত কঠিন দিন, যেখানে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না। ছায়া থাকবে, আমরা এখানে রোদ লাগতেছে, অন্য জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি না, বা এক জায়গায় কষ্ট হচ্ছে অন্য জায়গায় যাচ্ছি, কিন্তু কিয়ামতের দিন ওই জায়গায় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে? আপনি কোনো গাছগাছালি পাবেন, কোনো ঘর বাড়ি পাবেন? কিছুই পাবেন না। এই জন্য ভয় করতে হবে আল্লাহ তাআলাকে, পরকালকে বেশি প্রাধান্য দিতে হবে, আল্লাহর হুকুম আহকাম জমিনে মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, ইবাদত করতে হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে না পারলে, যদি আপনি এমন একটা জায়গায় থাকেন যেখানে আল্লাহর গোলামি করা আপনার জন্য কষ্টসাধ্য, আল্লাহর দাসত্ব করা আপনার জন্য কষ্টসাধ্য, জুলুমের শিকার হচ্ছেন, আল্লাহর কথা হলো আল্লাহর জমিনটা বড়, তোমরা অন্যত্র চলে যাও যেখানে কোনো হুমকি নাই, ভয় নাই। আপনি এক জায়গায় বসবাস করেন, আল্লাহর আইন মানা, আল্লাহর হুকুম মানা আপনার কাছে কষ্টসাধ্য, আপনার উপর জুলুম করা হয়, ওই জায়গায় আপনার থাকার দরকার নাই। যেখানে কোনো ভয় নাই, আপনার কেউ ক্ষতি করবেন না, ওই জায়গায় যান। আর যদি আপনার জায়গাতেও আপনি টিকে থাকেন, তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলার উপর ভরসা করে মোকাবেলা করতে হবে, তবুও ঈমান হারা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন ওয়া আরদুল্লাহি ওয়াসিআতুন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী, এদেরকে বলে দাও, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের মালিককে ভয় করো, যারা এই দুনিয়ায় কোনো কল্যাণকর কাজ করবে, যারা দুনিয়ার জীবনে এই জমিনের উপরে যারা কল্যাণকর কাজ করবে, ভালো কাজ করবে, তাদের জন্য পরকালেও মহা কল্যাণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন আল্লাহ তাআলার জমিন অনেক প্রশস্ত, আল্লাহর জমিনটা অনেক বড়, বিশাল আকাশ, উপরন্তু ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, এদের বলে দাও, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের মালিককে ভয় করো। আমাদের মালিককে আল্লাহ তাআলা বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আমারও ইচ্ছা আছে যে এই তাকওয়ার উপর যতটুকু বলা যায় বেশ কয়েকটা জুমাই, বেশ কয়েকদিন ধারাবাহিকভাবে এই বিষয়ের উপর কথা বলার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন কি, তোমরা তোমাদের মালিককে ভয় করো। আমাদের মালিক আল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে মালিক হিসাবে মানি না। যারা এই দুনিয়ায় কোনো কল্যাণকর কাজ করবে, তাদের জন্য পরকালেও মহা কল্যাণ রয়েছে, বিরাট সাফল্য রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার জমিন প্রশস্ত, বিরাট, ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেওয়া হবে। এখানে আল্লাহ তাআলার জমিন অনেক প্রশস্ত বলতে আমি যে কথাটা পূর্বেই বলেছি, আপনি এক জায়গায় অত্যাচারিত হচ্ছেন, ইসলামের বিধিবিধান মানতে আপনার কাছে কষ্টসাধ্য, আপনি ঈমান বিক্রি না করে আপনি অন্যত্র চলে যান। আর যদি অন্যত্র আপনার কাছে সুবিধাজনক মনে না হয়, আপনি যেখানে আছেন সেখানে থাকেন, কিন্তু ঈমানের সাথে থাকতে হবে। আর শত্রুদের সাথে গা ভাসিয়ে চলা যাবে না, শত্রুর মোকাবেলা করতে হবে। ঈমানকে মজবুতভাবে রাখতে হবে, ঈমান বিক্রি করা যাবে না, কোনো জালিমের সামনে, শয়তানের সামনে মাথা নত করা যাবে না। আর আপনি যদি ঈমান নিয়ে জমিনে টিকে থাকতে পারেন, পরকালে আপনার জন্য আসে পুরস্কার, মহা সাফল্য, কল্যাণ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুন্দর করে ঈসা আলাইহিস সালামের ঘটনা তুলে ধরছেন। ঈসা আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকেও একই কথাই বলেছিলেন। প্রত্যেক নবী একই তার জাতিদেরকে দাওয়াত দিয়েছিলেন যে তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ তাআলার দাসত্ব করো। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনিও তার জাতির মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ঈসা আলাইহিস সালাম যখন সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল, বলেছিল আমি তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি এবং এজন্য এসেছি যে তোমরা যেসব বিষয়ে মতানৈক্য পোষণ করছো তার কিছু বিষয়ের তাৎপর্য প্রকাশ করব। অতএব কাজটা হলো ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম কি বললো, যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ভয় করতে হবে আল্লাহ তাআলাকে, আর আমরা আনুগত্য করব কার? নবীর। বর্তমানে আমরা হচ্ছে শেষ নবীর উম্মত। আমরা নবী ছাড়া অন্য কার আনুগত্য করব? কোন খারাপ নেতার আনুগত্য করব? আমাদের নেতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে নেতা মানি না। কোনো গাঁজাখোর, মদখোর, সিটার, বাটপার, ইসলাম বিদ্বেষী মানুষ, আমি নামাজি হয়ে আমি যতই ভালো আমল করি, আমার নেতা যদি খারাপ হয় ওই নেতার সাথে ওই পরকালে উঠবে। এজন্য আমরা কোনো খারাপ নেতার নির্বাচন করব না। আমি নিজে নামাজি হয়ে কোনো বেনামাজি সিটার বাটপার নেতার পিছনে যাব না। ইসলামের পথে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইসলামের পথে চলার তৌফিক দান করুন, ভালো নেতা নির্বাচন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। নবীরা মন গড়া কোনো কথা এই জমিনে এসে বলেন নাই। প্রত্যেক নবী তাই বলেছেন যা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, যা ওহী করেছেন, তাই নবী রাসূলরা মানুষের মধ্যে প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন। আর প্রত্যেক নবীর দাওয়াতটাও ছিল একই রকম, কালেমার দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউনাজ্জিলুল মালাইকাতু বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি ওহী দিয়ে তার আদেশ বলে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে তুলে ধরছেন, তিনি ওহী দিয়ে তার আদেশ বলে, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ বলে। তার যে বান্দার উপর চান ফেরেশতাদের পাঠান, মানুষদের সতর্ক করে দাও আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমি ছাড়া দ্বিতীয় কোনো রব নাই, অতএব তোমরা আমাকেই ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন যে আল্লাহ তাআলা ওহী দিয়ে তার আদেশ বলে, আল্লাহ তাআলার ক্ষমতা বলে, তার যে বান্দার উপর চান ফেরেশতাদেরকে পাঠান যে তোমরা মানুষদেরকে সতর্ক করে দাও, মানুষদেরকে সাবধান করে দাও আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, উপাস্য নাই, রব নাই, আল্লাহ আর দ্বিতীয়টা আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে? আল্লাহ তাআলা একা, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা এরপর বলছেন যে তোমরা এটাও তোমার জাতির মানুষদেরকে বলে দাও, মানুষদেরকে জানাই দাও, অতএব তোমরা আমাকেই ভয় করো, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। যে কথা আগেই বলেছি, ভয় করা শুধু এমন না যে আল্লাহ তোমাকে ভয় করে, এর নাম শুধু ভয় না। অন্তরে আল্লাহর ভয় থাকার অর্থ কি? যে মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই মানুষের দ্বারা চুরি সম্ভব না, ডাকাতি সম্ভব না, জিনা সম্ভব না, ব্যভিচার, সুদ, ঘুষ, যত খারাপ কাজ আছে ওই মানুষের দ্বারা সম্ভব। আবার যে মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে ও নামাজ না পড়ে থাকতে পারবে, যাকাত যদি তার উপর ফরজ থাকে যাকাত না দিয়ে থাকতে পারবে, হজ ফরজ থাকলে না দিয়ে থাকতে পারবে, আল্লাহর কোনো ইবাদত যদি তার সক্ষমতা থাকে ইবাদত না করে থাকতে পারবে না। এর নাম আল্লাহর ভয়। শুধু আল্লাহ তোমাকে ভয় করে, এর নাম ভয় না। আপনাকে মনে রাখতে হবে আমি যে ভালো কাজ করতেছি আমার রব দেখতেছেন, আর আমি যে খারাপ কাজ করতেছি আমার রব দেখতেছেন, অতএব আমি এই খারাপ কাজ করব না। খারাপ কাজ থেকে দূরে থাকা, ভালো কাজের দিকে ধাবিত হওয়া, আল্লাহর গোলামি করা, এর নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। সকল নবীকে এখানে এক উম্মত বলে এইভাবে ডাকা হয়েছে। আমরা যখন এক জাতি, কয়েকটা মানুষ, কয়েকটা গোত্রের মানুষকে যখন আমরা মনে করি এক জাতি হিসেবে চিহ্নিত করতে পারি, অথবা
কয়েকটা গ্রামের মানুষ যদি একই রকম হয় তাহলে আমরা এক হিসাবে ধরে নিতে পারি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছেন প্রত্যেক নবী রাসূলের দাওয়াতটা ছিল একই রকম, কালেমার দাওয়াত। প্রত্যেক নবী রাসূলের দিনটাও ছিল একই রকম। দিনের নাম কি? ইসলাম। সব কি? আদম আলাইহিস সালাম ইসলামের কথা দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের পথে মানুষদেরকে ডেকেছেন। নূহ আলাইহিস সালাম অন্য কারো পথে ডেকেছেন নাকি? তারতম্য হয়েছে, পার্থক্য হয়েছে কি? অথবা নূহ আলাইহিস সালাম একরকম দাওয়াত দিয়েছেন, মূসা আলাইহিস সালাম আরেক রকম দাওয়াত দিয়েছে, এরকম হয়েছে? ঈসা আলাইহিস সালাম আরেক রকম দাওয়াত দিয়েছে, এরকম হয়েছে নাকি? হয় নাই। শেষ নবী আরেক রকম দাওয়াত দিয়েছে, এরকম হয়েছে? হয় নাই। প্রত্যেক নবীর দাওয়াত, চেইন অফ কমান্ড সব এক জায়গায় থেকে সব নবী রাসূল একটাই দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তোমাদের জাতি, আল্লাহ তাআলা বলছেন এই যে তোমাদের জাতি, তা কিন্তু দিনের বন্ধনে একই জাতি, আর আমি হচ্ছি তোমাদের একমাত্র মালিক, আমি তোমাদের একমাত্র রব। অতএব তোমাদের কাজটা হলো তোমরা আমাকেই ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলা কাকে বলছেন? সব নবী রাসূলের কথা এখানে উল্লেখ করছেন যে সব নবী রাসূলকে এখানে একীভূত করা হয়েছে, এক উম্মত বলা হয়েছে। তার মানে কি? প্রত্যেক নবীর দিন ছিল একটা, প্রত্যেক নবীর দাওয়াতও ছিল একটা। এই জন্য প্রত্যেক নবী রাসূলকে এই জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এক উম্মত বলে। এই জন্য আমাদেরও উচিত এর থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করা। আমাদের অন্তরে শুধু আল্লাহর ভয় থাকবে, আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে ভয় করব না। দেখেন প্রত্যেকটা সেক্টরে যে আল্লাহর ভয় থাকবে। গনিমত সম্পর্কে আপনাদের অনেকেরই জানা আছে, বিস্তারিত ঘটনা আছে, আপনারা পড়বেন। বদরের যুদ্ধে যখন মুসলমানরা বিজয় হলো, মুসলমানরা বিজয় হওয়ার পর যখন বিজয় হলো, কাফের বেঈমানদের যে যুদ্ধলব্ধ সম্পদ ছিল তাদের যে রেখে দেওয়া, যখন তারা পরাজয় ঘটলো তাদের যে সম্পদ ছিল এটাকে বলে যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমতের মাল। তো বিজয় হওয়ার পর এক গ্রুপ মুসলমান এই গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে গেল। আরেকটা গ্রুপ শত্রুরা যেন ধাওয়া করতে না পারে পুনরায় তাদের পেছনে ধাওয়া করলো। তারা যেন পুনরায় আবার ব্যাঘ্র পরাজয়ের পর তারা যেন আবার এসে আক্রমণ করতে না পারে, এই জন্য একদল মুসলমান তাদেরকে পেছন পেছন ধাওয়া করতে থাকলো। আরেকটা গ্রুপ মুসলমান তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রাখলো যেন কাফের বেঈমানরা কোনোভাবে আক্রমণ করতে না পারে, কারণ রাসূল মারা যাওয়া মানে শেষ। এই জন্য কঠোরভাবে তারা পাহারা দিয়ে রাখলো। যখন এই গনিমতের মাল সংগ্রহ হলো তখন এই মুসলমানদের মধ্যে এই গনিমতের মাল নিয়ে মোতায়েন হয়ে গেল। এক গ্রুপ বলল আমরা সব গনিমতের মালগুলি সংগ্রহ করেছি, অতএব এর হকদার শুধু আমরা, অন্যদের দিবে না। আবার যারা পেছনে ধাওয়া করছিল ওরা বলছে আমরা শত্রুদের ধাওয়া করে দূরে সরাই দিয়েছি, অতএব এর অংশ আমারও আছে, আমাদেরকেও দিতে হবে। আবার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিয়ে রাখছিল তারা বলছে আমরাই মূল কাজটা করছি, আমরা যদি এই যুদ্ধে পরাজয় হইতাম, রাসূল যদি না থাকতো তাহলে যুদ্ধের বিজয়ের কোনো মানেই হইতো না, অতএব এর হকদার আমরাও দিতে হবে। মোতায়েন হয়ে গেল। তবে ভুল বোঝা যাবে না। সাহাবীরা সেই সময়ের মুসলমানরা অনেক সময় যেই ভুল বোঝাবুঝি হয়েছে স্বার্থের কারণে না বোঝার কারণে অনেক সময় এরকম হয়ে গেছে। যারা শুধু তো সবে মাত্র মুসলমান হয়েছে তারা এর ফায়সালা না জানার কারণে দু একটা কথা বাকবিতণ্ডা বলা যাবে না, মতানৈক্য একখিলাফ এরকম হয়ে গেছে। তো সেই সময়ও ওই গনিমতের মাল সম্পর্কেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহাবীদেরকে জানিয়ে দিলেন ওই সময় ভয় করো কার? আল্লাহ তাআলাকে ভয় করো। এই গনিমতের মাল আল্লাহর, আর এই গনিমতের মাল আল্লাহর রাসূলের। ওই জায়গায় সাহাবীরা মুসলমানরা আর কোনো মতানৈক্য করেছে এই বিষয়ে বিস্তারিত অনেক বর্ণনা আছে, আপনারা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহ ওয়ার রাসূলি ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লোকেরা তোমার কাছে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে, যুদ্ধলব্ধ ও যুদ্ধে পরিত্যক্ত অতিরিক্ত মাল সামানা সম্পর্কে আল্লাহ তাআলার হুকুম জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কি ফায়সালা এটা জানতে চাচ্ছে। তুমি তাদের বলো এই অতিরিক্ত সম্পদ হচ্ছে মূলত আল্লাহ তাআলার জন্যে এবং তার রসুলের জন্যে। ওরা বাকবিতণ্ডা করছে, আমার ও বলছে আমার। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তাদেরকে বলো এই গনিমতের মাল আল্লাহ আর আল্লাহ রসুলের। সব যে রসুল নিয়ে নেবেন এমনটা না, প্রাথমিকভাবে এর হকদার এটার মালিককে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো এই অতিরিক্ত সম্পদ হচ্ছে মূলত আল্লাহ তাআলার জন্য এবং তার রাসূলের জন্য। অতএব এই ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং এই নির্দেশের আলোকে নিজেদের মধ্যকার সম্পর্ক সংশোধন করে নাও। আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। ওই সম্পদের মায়া করে যদি মানুষ ওই সময় অশান্তি করত, মানুষের মধ্যে একটা লোভ চলে আসতো যে পরবর্তীতেও যখন যুদ্ধে যাবে ওই লোভে যাবে যে যদি বিজয় হয়ে কিছু সম্পদ পাবো, যাতে এই লোভ পরবর্তীতে কোনো মুসলমানের অন্তরে না আসে। আল্লাহ তাআলা আগে জানাই দিয়েছেন যে এই সম্পদের হকদার মালিক আল্লাহ তাআলা আর আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো, নিজেদের মধ্যকার সম্পর্ক যে সম্পর্ক এটা তোমরা সংশোধন করে নাও, যে মনোমালিন্য বা টানাটানি সম্পদ নিয়ে এটা তোমরা সংশোধন করে নাও। আর তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করো। ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে, এবং আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, তার রাসূলের আনুগত্য করতে হবে। যদি তোমরা সত্যিকার অর্থেই মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, তাহলে আনুগত্য করতে হবে আল্লাহ আর আল্লাহর রাসূলের। এবং আপনি মুমিন বলে ঘোষণা দিলেন, মুসলমান বলে ঘোষণা দিলেন, কিন্তু আল্লাহকে ভয়ও করেন না, রাসূলের আনুগত্য করেন না, আপনি শয়তানের আনুগত্য করেন, ইসলাম বিদ্বেষী নেতার গোলামি করলেন, দাসত্ব করলেন, তাহলে কথা আর কাজে কোনো মিল হইল না। তা আমি গনিমতের যে বিষয়টা তুলে ধরলাম, এখানে মূল বিষয়টা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে প্রত্যেক মুসলমান নরনারীর থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, পরিষ্কার করে বলছেন, হে নবী তাদের এই কথা জিজ্ঞেস করো যে তোমাদের উপর যে আকাশ আছে এই আকাশের মালিকটাকে, তোমাদেরকে কে রিজিক দেন, তোমাদের থাকার জায়গা বাসস্থান কে দিয়েছেন, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যে এমনি বলেছেন যে তোমরা আমাকে ভয় করো, অন্য কেউ সৃষ্টি করেছে আর আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো, বিষয়টি এমন না। সৃষ্টিকর্তা আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, মানুষের প্রয়োজন মিটায়ে তবেই বলছেন যে তোমরা আমাকে ভয় করো। আপনার যা দরকার আল্লাহ ছাড়া কেউ মিটাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে এইভাবে তুলে ধরছেন, قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে জিজ্ঞেস করো কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিজিক দেয়। এই শোনার জন্য যে কান, এই কানটা কার? এই শোনার ও দেখার শক্তি কার কর্তৃত্ব আছে? অর্থাৎ আপনারা যে শুনতেছেন, চোখ দিয়ে দেখতেছেন, এইটা কার করায়ত্তে, কার কর্তৃত্বে আছে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, কে মৃতকে জীবন দান করেন এবং জীবিতকে মৃত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, কে চালাচ্ছেন এই বিশ্ব ব্যবস্থা? তারা নিশ্চয়ই এই কথাই বলবে আল্লাহ। অর্থাৎ পৃথিবীর যত কাফির আছে, বেঈমান আছে, প্রত্যেকটা মুশরিক বেধর্মীও জানে আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, বলো তবে কি তোমরা সত্যের বিরোধী পথে চলার ব্যাপারে সতর্ক হচ্ছ না? আল্লাহ তাআলা পরিষ্কার করে তুলে ধরছেন এভাবে, হে নবী তুমি বলো তিনি কে যিনি তোমাদের আসমান ও জমিন থেকে জীবিকা
সরবরাহ করেন। কে করেন? আল্লাহ তাআলা। অথবা তোমাদের শোনা ও দেখার ক্ষমতা কে নিয়ন্ত্রণ করে? এই যে আমরা দেখতেছি শুনতেছি, আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে। বাহাদুরি করার কিছুই নাই। অনেক মানুষ কান নিয়ে চোখ নিয়ে আসে, এর পরেও অনেকে জমিনে আসার পর কানে শোনে না, অথবা চোখ বন্ধ হয়ে যায়। হইতে পারে না? পারে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের শোনা ও দেখার ক্ষমতা কে নিয়ন্ত্রণ করেন? এরপর বলছেন কে আছে এমন যিনি জীবিতকে মৃত থেকে আবার মৃতকে জীবিত থেকে বের করে আনেন? কে আছে এমন যিনি এসব কিছুর পরিকল্পনা প্রণয়ন করেন? তাদের জিজ্ঞেস করলে তারা সবাই এই কথাই বলবে আল্লাহ। আল্লাহ তাআলা এরপর বলছেন তাহলে সত্য অস্বীকার করার পরিণাম কি? তোমরা কি ভয় করবে না? তোমরা যখন স্বীকারই করতেছো সব কিছুর মালিক আল্লাহ, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? তোমরা যে সত্যকে এড়িয়ে যাচ্ছে, এই সত্যকে এড়িয়ে যাওয়ার বিষয়টাকে তোমরা কি ভয় পাবে না? আল্লাহ প্রশ্ন করছেন। এই কথাটা বলে আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। তাকওয়া সহকারে কাজ করলে ওই ব্যক্তির জন্য মঙ্গল। যার অন্তরে তাকওয়া আছে আর তাকওয়া অনুযায়ী যদি কাজ করে, ঈমান আনলেন, তাকওয়া অন্তরে আছে, ওই অনুযায়ী কাজ করলেন, আপনার জন্যও মঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের জন্য তো আখিরাতের পাওনা রয়েছে, আর আখিরাতের পাওনাটা অত্যন্ত মধুর, যা অনেক উত্তম। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর উপর ঈমান আনে, ঈমান মানে কি? বিশ্বাস। আল্লাহ আমরা তোমাকে বিশ্বাস করলাম, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, সব কিছু এক কথায় বিশ্বাস করলাম। বিশ্বাস করার পর আল্লাহর বিধান, ভয় মানে যেটা বলেছি শুধু আল্লাহ ভয় করি এটা না, ঈমান আনলাম, আল্লাহর বিধি নিষেধ মেনে চললাম। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে আখিরাতে উত্তম পুরস্কার, উত্তম পাওনা, কল্যাণ আছে ওইসব মানুষদের জন্য। এখন মুখে এক কথা বললেন, কাজে আরেকটা করলেন, মুখে স্বীকৃতি দিলেন আল্লাহ আমি ঈমানদার, আর গোলামি করলেন শয়তানের ইসলাম বিদ্বেষী নেতা, ইসলামের কথা শুনলে আপনার গা জ্বলে, এরকম ভাবে আপনি চললেন, তাহলে আপনার কথা আর কাজে মিল হইল? আপনার মুখে একটা অন্তরে আর একটা। এই মানুষ সবচেয়ে বেশি খারাপ, মুনাফিক। এই মুনাফিকে আসলে মুসলমান হয়ে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আল্লাহ তাআলাকে ভয় করে চলার তৌফিক দান করুক এবং ইসলামের পথে টিকে থেকে ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।